এখন এরকম যদি হয় আগে স্ট্রাকচারটার প্রতি ভালো করে নজর দিতে হবে, পরে নাহলে আবার এরকম প্রবলেমের ফসাতে হবে। কীভাবে করতে হবে এটাকে, আপনার যে অ্যাকাউন্টের নাম এটাকে নিয়ে আসতে হবে এখানে সিওএন দিয়া, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টের নাম, তারপর পাবে এই যে কমা কি github.com, তারপর হলো স্ল্যাশ, এই তো এই যে কপি করলাম, দেখতে পাচ্ছি। এ হচ্ছে আমাদের প্রজেক্ট, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এই জিনিসটা আসবে পাশে, এটা চলে গেছে নিচে। সেক্ষেত্রে আমরা প্রাইমারিভাবে কি ধরে নিতে পারি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা একটা ভাগে নিয়ে নেব। এটা হলো মেইন জিনিস, তো এটার ভিতরেই থাকবে কোনটা, এটা, তাই না? আচ্ছা, তাহলে এর ভিতরে আমরা এটা নিয়ে আসি। তাহলে এটা হচ্ছে কোনটা, নিউজ বক্স। এই যে নিউজ বক্স, এই যে এর মাঝখানে আসবে এই বিভাগের অ্যাপ্লিকে সব খবর, পুরো জিনিসটা। কত কথা, 844 আমরা আছি, আমরা এক্সপ্রেস করে নিলাম। এটার শেষে আমরা আসছে। কারণ কথা হচ্ছে এই জিনিসটা গেল না কেন, এই জিনিসটা আপনি নিজেই পারবেন, এটা আপনার দায়িত্ব, আমি আপনার উপর দিলাম। এটা এই বক্সের নিচে আসবে এখানে, তাহলে এটা চলে আসবে। এখন কথা হচ্ছে এগুলি অ্যাভেলেবেল হয়ে গেল কেন, সাইজ ঠিক নেই কেন? সাইজ ঠিক নেই এই জন্যে যে এটা ধরেন আমি 100% দিলাম, ফাইন, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে দিতে হবে এটার ভিতরে, এই জিনিসটা রাইট চলে যাবে লেফটের ভিতরে, এই যে হলো রাইট, এটা চলে যাবে লেফটের ভিতরে। এবার স্কুটিংটা একটু নতুন করে করতে হবে,
করলাম, কাট করলাম। এই কোথায় এখন আপনি সাইজ ঠিক করেন। আচ্ছা, মেইন তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এমন হয়ে গেছে এই এখানে মূল হওয়ার কথা ছিল দুইটা, হয়ে গেছে চারটা, দিলাম চারটা, অসুবিধা নেই। লাগে এটা ঠিক করি। এখানে ফ্লেক্স দেওয়ার দরকার আছে না, দরকার লাগছে না আলাদা আলাদা। আচ্ছা, তাহলে এখানে উইথ দেওয়ার দরকার আছে। উইথ দেওয়ার দরকার হয় না দিলে ভাই তাহলে পুরোটা ভাগ হবে কিভাবে? মানে হ্যাঁ দরকার আছে, আমি দিচ্ছি। আমি দিলাম এখানে 30%, 30% দিলাম। আর এটা দিলাম হচ্ছে আপনার 50%। আর এটা দিলাম 30%, ফাইন। আর এটা দিলাম ভালো করে লাগছে। এইটার পুরাটার ভিতর দিকে গেছে যা আর এটা হবে 30%, ঠিক আছে। 30 আর 30 হলো 60, মার্জিন দিলাম প্রায় 2%। এটা 25, এটা 25, আর এটা হলো 50, এখানে দিয়ে 100 এর দেয়। মানে তিনটা বক্স নিছি এখানে আমরা। এখানে তো সব পুরোটা কাট করে নিয়ে নিলাম, বাস। এখন আপনি আসেন, আমরা যদি জাগনে যাই, জাগনে 24, এই জিনিসটা। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? দিদিকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। তাহলে আমাদেরকে প্রথমে নিতে হবে একটা 100% বক্স। তাহলে আমরা একটা 100% বক্স নিলাম, এই যে এটা 100%। এরপরে কি নিতে হবে? শুধুমাত্র এটার একটা বক্স নিতে হবে, শুধুমাত্র এটার একটা বক্স নিলাম। তাহলে 100%, তারপরে এটা নিলাম ডট ম্যাটার, নাম দিলাম। তারপরে কি নিতে হবে? দুইটা পার্ট, এলো একটা পার্ট, এলো একটা পার্ট। তাহলে আমি দিলাম ডট ম্যাটার লেফট প্লাস ডট ম্যাটার রাইট, এই তো। আচ্ছা, এখন এই লেফটের ভিতরে কি কি থাকবে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই তিনটা জিনিস আমি নিয়ে আসি। ধরেন আমি পুরোটাই নিয়ে আসি, দেখি কি আসে।
আসছে। আমি এই যে ম্যাপটা কাট করলাম, কাট করলাম, কাট করে এই যে রাইটের মাঝখানে আমি রাখলাম। এই যে রাইটের মাঝখানে আমি রাখলাম, এই যে রাইট আর এই যে লেফট, কারণ এই যে এইটার কি ডিসপ্লে ফ্ল্যাগ দিতে হবে না? হ্যাঁ ডিসপ্লে ফ্ল্যাগ দিলাম। তারপরে এই যে এটার উইথ দিলাম 75%। ভাই ঝামেলাটা কিন্তু এখানে পাচ্ছিল যে আমি যখন এরকম 2 বক্সকে ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি তখন এই ম্যাপটা ডানে চলে যাচ্ছে। ম্যাপ তো ডানে থাকবে, অনুসন্ধান এই তো ডানে অনুসন্ধান করুন বিভাগ, এই বিভাগ অনুসন্ধান করুন, এই যে অংশটা এটাও এই ম্যাপের ডান পাশে চলে যাচ্ছে। না 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 না, তাহলে আপনার প্রবলেম হচ্ছে কি, আমি বলে দিচ্ছি, আমি এটা শেষ করতে দেব। আর এই যে এটা হচ্ছে আপনার গুগল চলে 25% দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড, আর এটা দিলাম, দেখেন এটা 75 আর এটা হলো 25, 100 হয়ে গেল না? তাহলে মাঝখানে স্পেস থাকবে, তাহলে 70 দিলাম। 70, তাহলে এখানে আবার ওই যে স্পেসিফিকটা উইথ দেওয়া আছে, এই জন্য এটা ছোট গেছে, এই যে এই উইথ লাগবে না। বুঝছি? আবার একটা কিন্তু হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ড এটা জাস্ট বোঝার জন্য দিছি, এটা আমি ফেলে দেবো। এবার হচ্ছে এটা, এটা হচ্ছে আমার নতুন জিনিস, আর এইটা হচ্ছে তাদের ভিতরে যে ওইটা আমার লাগবে, এবং এটা হচ্ছে আপনার এখন তো এটার ভিতরে 100 মিলাতে হবে, এটা দিলাম 25%। আর 25 আর এটা হলো আপনার 45, আর এটা হলো আপনার, এটা ফ্ল্যাশ লাগবে না, এটা হলো উইথ 25%। আবার এখানে রাইট লেখা আছে। আপাতত এখন যতটুকু হয়েছে এতটুকু আমরা নিই। নতুন সিএসএস কোথায় লিখলাম, কপি, তারপর হচ্ছে স্টাইল, মাঝখানে আমরা রিকোয়েস্ট করলাম, একবারে পুরোটা নিয়ে নিলাম। 865। আচ্ছা, আপাতত কিন্তু একটা অবস্থান দাঁড়াইছে। কথা হচ্ছে এটা তো ছোট কেন, আসলে আবার এটাকে ইন্সপেক্ট করি। দেখেন 30% দেওয়া আছে, এটা একটু অফ করে দেবো, এর ভিতরে আর একটা 30% 25% আছে। এবার বুঝতে পারছেন? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে এক, দুই, তিন, দেখেন এইটা এবং এই যে লেফট রাইট, লেফট হচ্ছে 70% আর রাইট হচ্ছে 25%, 5%। তাহলে এটাকে কি দিতে হবে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটি, এই মাঝখানে স্পেস থাকবে। এরকম করলে আপনার মিলাতে খুব প্রবলেম হবে, এর জন্য আগেই স্ট্রাকচারটা রেডি করে নেবেন। এখন কথা হচ্ছে এটা বাইরে কেন, অনুসন্ধান করুন এই জিনিসটা, সার্চ করে
কাট করলেন, এই কাট করে এটা কার নিচে কোথায় নিয়ে আসবেন, কার ভিতর থাকবে এটা, এই যে Right box এ থাকবে। ম্যাপ ইমেজের ভিতর, তাহলে ম্যাপ ড্যাশ ইমেজ, এই যে এখানে থাকবে। এখন যা কিছু লিখতে পারো কোনো সমস্যা নেই, কারণ এটা নিচে নিচেই থাকে, ওই বক্সের ভিতরে থাকবে, বাইরে যাবে না। বাইরে শুধুমাত্র এটা গেছে, আমাদের গেছে পুরোটা। আন্তর্জাতিক, আন্তর্জাতিক আলাদা করতে নাই, সাধারণ। ও আচ্ছা, সরি আমার বলেছি। এই যে আমার এলাকার খবর। বিভাগ, এই যে এটা না, হ্যাঁ, ডিপ সার্চ, ও পুরাটা ভাই যে আমার এলাকার খবর, এটা এই যে করলেই না, হবে। হ্যাঁ কাট। তারপর আমি কোথায় যাব, রাইটে। ইয়া সহ মারা গেছে, ম্যাপ সহ মারা গেছে। ম্যাপটা তো ফাড়াই দিছে দেখা যাচ্ছে। শুধুমাত্র ম্যাপের অংশটুকু আবার নিয়ে আসি, চলে যাওয়ার কথা না। আপনার যে ইয়াটা করছেন, লিঙ্কটা কপি করলাম, যাই হোক এই জাস্ট এই জিনিসটা নিয়ে আমার রাইট ইমেজটা রাখলাম, ইমেজটা আসলো। এবার ইমেজটার নিচে যে ইয়াটা, ইনপুট, যাই হোক আরো নিচে পর্যন্ত, এই যেটা না, মেইন বক্স ইন পর্যন্ত, এই যে আমার এলাকার খবর। এটা এটা হ্যাঁ ভাই। কপি করলাম। এখন এই যে এই বক্সের ভিতরে আপনি যা দিবেন ওইখানে এটাই থাকবে, এটা বাইরে যাবে না। আসছে, এটাকে সিএসএস দিয়ে আপনি মডিফাই করবেন, বুঝতে পারছেন এবার? জি ভাই। তাহলে এখন আপনাকে একটা জিনিসে মনোযোগ দিতে হবে যে এই যে জিনিসটা কোনটার পর কোনটা আসবে, আগে ম্যাপগুলো ঠিক করে নেবেন, মানে বক্সটা, তারপরে আপনি তৈরি করবেন। হ্যাঁ ভাই এই বিভাগ জেলা এটাকে ওই যে মানে পাশাপাশি করবো কিভাবে? ডিসপ্লে ফ্ল্যাগস, এই যে ডিসপ্লে ফ্ল্যাগ দেন, পাবেন না এবার? জাস্টিফাই কন্টেন্ট, কি মতো হলো না, মানে ওদের যেমন আছে। ওদের আছে কেমন পাশাপাশি ওই এটা, তাহলে উইক নিয়ে নেন, উইক নিয়ে নেন, 50% উইক নিয়ে নেন, এই যে আইডি না, ইনপুটের আর উইক নিয়ে নেন, ইনপুটের আবার এই ওয়েবসাইটে যত ইনপুট আছে সব হয়ে যাবে, তাহলে কাজ করবেন। আইডি ডিভিশন, ডিভিশনে উইক হবে এই 50 না নিয়ে 45%, বর্ডার 1 পিক্সেল, সলিড, হ্যাশ 9999, ডিসপ্লে, হেডিং 10 পিক্সেল,
হচ্ছে আবার এটা জেলা দিল 45%, বর্ডার হলো কনফিগার সলিড। আচ্ছা, এটা এভাবে না করে একটা বুদ্ধি আছে। ধরেন এইগুলি কার ভিতরে আছে, এগুলিটা কি 2 3 4 ডিপ সার্চ ডিস না একই সিএসএস নেবে। এখানে ভুল আছে যে অপশন ভ্যালু ঠিক নাই, এই জিনিসটা অপশনের আগে ভুল দেখাচ্ছে কেন? না, এটা অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু কোনোভাবে এটা আমি বুঝেছে না? বুঝলাম না কি সমস্যা। তাহলে এখানে দেন সিলেক্ট সিলেক্টের পর আসছে নেম, আইডি, আইডির পরে যে ডাবল কোটেশন দেন না, বুঝতে পারছেন? তাহলে এখানে আপনি একটা উপজেলা সার্চ, উপজেলা সার্চ সার্চ ইনফো কয়টা, 4টা ইনপুট ফিল দিলাম। 1টা 2টা, এইটাকে যদি আমি ধরি হবে। দেখেন এটাকে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স করি তাহলে এইটা পাশাপাশি যাবে না। আর ইনপুট ফিল যে ক্লাসটা আছে এই ক্লাসটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। এখানে মেইন জিনিস ধরেন এইটা, তাহলে আমরা যদি ইনপুট ফিল 1টা 2টা 3টা এগুলি মেইন ডিসপ্লে ফ্লেক্স দিলাম, পাশাপাশি গেল ফাইন। তারপরে ফ্লেক্স লেফট লেফট এখানে 4 দিয়ে সাইজ দিলে এখন এই যে এটা উইথ দিলাম আমরা 45%, 45 ঠিক আছে। এখন বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ, তারপর হলো আপনার বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, হেডিং 10 পিক্সেল। তাহলে এই জিনিসটা শুধু ডিপ সার্চ দিলে এক জায়গায় পাবে, আর নাহলে সব জায়গায় পাবে। এখন পর্যন্ত আমি যা পাইলাম, আমি এখন যা পাইলাম সেটা এক্সিস্টিং সিএসএস আমি রাখলাম, রাখার পর আমি এখানে পেস্ট করব। এখন এই তো লাগে গেছে একেবারে, লাগানোটা শর্ট কিভাবে, ফ্লেক্স লেফট দিছি প্লাস কন্টেন্ট স্পেস বিটুইন। তাহলে আমি আরেকটু ইয়া দিব, বাড়াবো। তাহলে আবার মার্জিন
এই যে এটা এটা তুলে দেন। হয়েছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বর্ডার নাম একটার গেল। সব সব কটে যাবে, আবার সব কটা অফ করে দেন। ও প্রত্যেকটা করে দিচ্ছি। অর্ডার না, তারপর আরেকটা আছে বর্ডার নাম। এখন বর্ডার নাম দিলে হবে, ওই 100% দিতে হবে। তাহলে ওগুলো দেওয়া লাগবে। ওই 100%। কি হলো এটা, কি হলো এটা, ইয়া কই বর্ডার না, ও আছে বর্ডার নাম না, আর বুঝলে 100%। এখন পর্যন্ত যা দিলাম এটা দিয়া এবার এই জিনিসটাকে আপনি একটা ক্লাস ধরে সার্চ উইথ দেন 48%, ব্যাকগ্রাউন্ডের নেট কথা কথা ট্রেডিং দেন 10 পিক্সেল। এটা অর্ধেক দিকে জানা কেন? ও ওই দিকেও লেখা নেই। ফাইন বক্স এটা পারবেন না করতে, হ্যাঁ বাবা। এটা আপনার জন্য রাখুন। ভাই একটা খালি ছোট জিনিস, এই যে বেনাপোল শার্শা সীমান্তের এই জায়গায় আমি মানে পুরা এটাকে হচ্ছে যে বর্ডার দিয়ে 1 পিক্সেল সলিড দিছি, তো নিচেরটাতেও বর্ডার চলে আসছে। নিচেরটা কিভাবে নাম করবো? নাম করবেন ফাইন। সলিড কি কালার করি, এটা খুব মজার একটা জিনিস। ধরেন লাস্ট চাইল্ড দেবেন, হ্যাঁ, বর্ডার বটম, ঠিক আছে? এটাই বুঝতেছিলাম। আর ভাই পুরো বক্সে যদি উপরে নিচে বর্ডার দিতে চাই যেরকম আছে যাবতীয়, তাহলে কাকে দিতে হবে? ওই পুরো বক্স এটা এটা হ্যাঁ দেশ জুড়ের উপরে একটা এটা তো আরো মজা, বর্ডার আছে। এটা তো আরো মজা। এই যে দেখেন এখানে 100% কোনটা, এটা এই যে 100% এটা সেকশন দিয়ে বর্ডার টপ 1 পিক্সেল সলিড, বুঝছে? হ্যাঁ। ট্রেডিং আর একটু লেগে গেল প্যাডিং। বুঝতে পারছি। তাহলে এটা পেরিং এ চলে আসছে চার দিক থেকে, আপনি উপরে নিচে দিবেন তাহলে এক্ষুনি 0 দিয়ে জিরো দিবেন। জিরো। আর কিছু না, তাহলে এখানে টপ দিছেন, ইয়া দিবেন না, বর্ডার বটম। বর্ডার বটম 1 পিক্সেল সলিড। আর কিছু মনে লাগে গেছে আবার, তাহলে এটা কেমনে কি করতে হবে? ওই প্যাডিং প্যাডিং মার্জিন মার্জিন বটম দিয়ে শেষ করতে হবে। আর কিছু ভাই এখানে আপনার কাছে জিজ্ঞাসা যে এরপরে মানে আমাদের কি কি শিখতে হবে? জাভাস্ক্রিপ্ট, এটা একটা। আর একটা জিনিস হলো কতদিন লাগবে শিখতে? এটা আপনাদের উপর, এটা অফলাইনে বলি।